মানে গান গেয়েছি এবং চিত্রাঙ্কন অনুষ্ঠানে যোগদান করেছি। এখানে আমার যোগদান করে আমার অনেক ভালো লেগেছে। এখান থেকে আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পেরেছি। তারা আমাদেরকে নিজের মেয়েদের মতো জানে, আমাদেরকে অনেক কিছু তারা বলছেন এই জুলিয়াকুড়ি অনুষ্ঠানের সম্পর্কে। আমি 8ম শ্রেণীতে পড়ি, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ। না মানে অতটা হয় না, আমি মানে একটু এক্সাইটেড হয়ে যাচ্ছে। সঞ্জিতা হোসেন অন্তরা, আমি 7ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকের অনুষ্ঠানে আমরা অনেক ধরনের সাংস্কৃতিক কার্যক্রম দেখেছি। এরপর আজকে অনেকে চিত্রাঙ্কন করেছে নিজেদের মন মতো। অনেক শারীরিক ও মানসিক যাদের সমস্যা তারা অনেক ধরনের নতুন নতুন জিনিস করেছে, যেটা তাদেরকে অনেক আনন্দময় করেছে। আমি চাই সবাই যেন আনন্দ পাক, এবং এই অনুষ্ঠানটা আমার কাছে এতটাই ভালো লেগেছে কারণ এখানে মানসিক এবং শারীরিক সবাই আনন্দ করতে পেরেছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ওর যাতে আমি করতে পারি, আমার তো স্বামী নেই, তারপরে ওরে নিয়ে কোনো জায়গায় কোনো কিছু পাই না, যাতে পাওয়ার করতে পারি আর তাকে নিয়ে যাতে চলতে পারি। এই যে কথা বলা যে একটু বাজে, জন্ম থেকেই নাকি কোনো পরবর্তীতে? না, জন্ম থেকে না, পরবর্তী থেকে একটু হয়েছে আর কি। প্রথম ছেলেটাই যদি স্পেশাল চাইল্ড হয় তার সংসারটা কিভাবে চলবে? গভর্নমেন্ট এইগুলো দেখুক, এইগুলো দেখে তাদেরকে ক্যাটাগরি করে আলাদা করে তাদেরকে একটা সুযোগ সুবিধা দিই। এই যে আমার মতন মানুষ, আমি একটা হেল্প কার্ড পাইনি, একটা এই যে আপনার মনে করেন যে খাদ্য মন্ত্রণালয় থেকে গাড়ি গিয়েছে খাবারের জন্য, আমি রাস্তায় 2 ঘন্টা আমার বাচ্চা নিয়ে দাঁড়ায়ে আমার একটা কার্ড দিতে পারে না, অথচ যাদের ঘরে বুয়া আছে, অভাব নেই, তাদের কাজ হচ্ছে এগুলো। গভর্নমেন্ট এগুলো খোঁজ নিক, এগুলো নিয়ে আলাদা আলাদা করে সুযোগ সুবিধা করে দিক। বাচ্চাদের যে শিক্ষার জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলা স্পেশাল চাইল্ডদের জন্য সেতটুকু সুবিধা আমরা গভর্নমেন্টের কাছে পাচ্ছি না। এই যে আমার হাজব্যান্ড নেই, আমার হাজব্যান্ড 2 বছর স্ট্রোক করে মারা গিয়েছে, আমার 2টা বাচ্চা নিয়ে, তো আমার জন্য কষ্টদায়ক। আমার মেয়ে হচ্ছে, এক হচ্ছে অটিজম, তার ভিতরে বুদ্ধি, তার ভিতরে আইডি, 3টে একসাথে। আমি নিজেই শারীরিক দিকতে অসুস্থ, আমার নিজে ভেঙে পড়া হয়, হতাশা হয় যে আমি না থাকাতে আমার বাচ্চা কী হবে। এই ধরনের আমরা বলি কি সরকারকে যে এইসব বাচ্চাগুলো আলাদা করে তাদের কারাগারি প্রশিক্ষণ দিয়ে, যেসব যাদের লেভেল ভালো আছে তাদেরকে আলাদা করে তাদের যদি ভোকেশনাল কিংবা আপনার এই কাজগুলো দেয়, কারিগরি প্রশিক্ষণগুলো তাদেরকে দিয়ে তাদের যে চলার মতন যদি একটা গতি করে দেয় সরকার, আমাদের জন্য খুবই ভালো। এইটাই আমরা চাচ্ছি সরকারের কাছে। মনে করি যে এটা খুব ভালো একটা উদ্যোগ। আজকে আমরা মানে এখানে এসেছি জুলিয়াকুড়ি বঙ্গবন্ধু শিশু কিশোর শান্তি সংসদের উদ্যোগে। আজকে সকাল থেকে কালচারাল প্রোগ্রাম হচ্ছে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তো আমরা এটা গত 1 সপ্তাহ আগে জেনেছিলাম এবং আমার বাচ্চারা, আমার মানে একটা মেয়ে এখানে অংশগ্রহণ করেছে এবং সে মানে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকার জন্য সে গত 7 দিন যাবত ট্রাই করেছে এবং শিখেছে এবং আজকে সে মানে এখানে আঁকার চেষ্টা করেছে। এটা আমার কাছে যেটা মনে হয় যে এটা খুব ভালো একটা উদ্যোগ। আমি ক্লাস 8-এ পড়ি। আমি এমডিসি মডেল ইনস্টিটিউটে পড়ি। জি, আমি এখানে গানে অংশগ্রহণ করেছি। নতুন শিক্ষা কারিকুলামগুলো আসছে, এখানে তোমরা কতটুকু উপকৃত হচ্ছে? আমরা এই গান, নাচ, আর্টের মাধ্যমে আমাদের যে বিভিন্ন প্রেজেন্টেশন দিতে হয়। তো পোস্টার কাজের সময় এই আর্টটা আমাদের অনেক কাজে লাগে। যেমন মনে করেন আমরা বঙ্গবন্ধু সম্পর্কে কিছু লিখলাম, এর পাশে যদি বঙ্গবন্ধু একটা ছবি দিয়ে দিই তাহলে অনেক উপকৃত হই। যেটা আমরা এই নিউ কারিকুলামের মাধ্যমেই আমরা আমাদের ভাবটা ফুটিয়ে তুলি যে আমরা গান পারি, আমরা নাচ পারি, আমরা আর্ট পারি। এবং এইসব পারার কারণে একটা সাবজেক্ট আলাদা করে দেওয়া হয়েছে, শিল্প সংস্কৃতি। আমি SM শামসুদ্দিন টগর, সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী, বাংলাদেশ টেলিভিশন, সঙ্গীত শিক্ষক, বাংলাদেশ শিশু একাডেমি ও বুলবুল ললিত কলা একাডেমি। আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্পেশাল চাইল্ড এদের নিয়ে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, এই স্পেশাল চাইল্ডদের ব্যাপারে তারা যখন জন্ম থেকে বেড়ে ওঠে
তাদের জন্য অভিভাবকদের কতটুকু ভূমিকা রাখা উচিত? যারা আমাদের জনগোষ্ঠীরই একটা অংশ এবং এই দেশের যত ধরনের মানুষ আছে, আমরা সবচেয়ে বেশি এই স্পেশাল চাইল্ডদের গুরুত্ব দেওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষের এই ব্যাপারে এগিয়ে আসা উচিত। মনে রাখতে হবে, ওদের যদি আমরা সুশিক্ষিত করতে পারি, অনেক কারিগরি কাজও তারা করতে পারে, দেশের ডেভেলপমেন্টের জন্য তারা একটা ভূমিকা রাখতে পারে। আমি স্পেশাল চাইল্ডদের ব্যাপারে সবসময় আমি তাদের নিয়ে অনেক গানও রচনা করেছি, আমি কাজও করেছি, তাদের সঙ্গীত শিক্ষক ছিলাম দীর্ঘদিন। আমরা করব জয় যে অনুষ্ঠানটা হয়, এখানে আমি দীর্ঘদিন সঙ্গীত পরিচালনা করছি এবং স্পেশাল চাইল্ডদের জন্য আমার মন আছে, হৃদয় আছে। এই দেশের সব মানুষ এগিয়ে আসুক স্পেশাল চাইল্ডের জন্য, তাদের আলাদা সুযোগ করে দেয় গাড়িতে এবং বাসে, রাস্তাঘাটে, সব জায়গায় তাদের জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা করা যায়, এটাই আমি চাই।